নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, আর এই শীতের সন্ধ্যায় গরম গরম বেগুনি খেতে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনি রেসিপি। আর এই বেগুনিগুলো কিন্তু হবে একদম ফুলকো আর মুচমুচে। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। এবার সবার প্রথমে বেগুনি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো বেগুন ভালোভাবে কেটে নিয়েছি। আর বন্ধুরা, বেগুনি বানানোর জন্য কিন্তু এই বেগুনগুলোকে ঠিক এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার এই বেগুনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার লবণ দিয়ে বেগুনগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর এইভাবে বেগুনের গায়ে লবণটা মেখে নেওয়ার কারণে বেগুনের ভেতরে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু ভালোভাবে বেরিয়ে যাবে। লবণটা ভালোভাবে বেগুনের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দেব। এখন বেগুনি বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নেব 1 বাটি বেসন। আর ঠিক যতটা পরিমাণ বেসন নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব চালের গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দেব কিছুটা কালো জিরে। আর এখানে দিয়ে দেব 1 চামচ আদা, জিরে ও শুকনো লঙ্কা বাটা। এবার সবশেষে আমি দিয়ে দেব একদম মিহি করে কুচোনো ধনেপাতা। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর বন্ধুরা, বেগুনি বানানোর জন্য কিন্তু এই ব্যাটারটাকে খুব বেশি ঘনও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। একদম মিডিয়ামভাবে তৈরি করে নেব। অল্প অল্প করে জল দেওয়ার পরে যখন ব্যাটারটা এরকম ঘন হয়ে যাবে তখন কিন্তু ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এখন এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে এই বেগুনিগুলো কিন্তু ততই ফুলকোভাবে তৈরি হবে। তো আমি এখানে বেশ আরও কিছুক্ষণ এই ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি আরও কিছুটা জল দিয়ে এই ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। বেগুনি বানানোর জন্য এখানে আমার বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, এই বেসনের ব্যাটারটাকে কিন্তু এরকম একটু ঘন করে তৈরি করতে হবে। এবার চলে যাওয়া যাক রান্নার দিকে। আর এই বেগুনিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি তেলটাকে একদম মিডিয়াম আঁচে ভালোভাবে গরম করে নিয়েছি। আর গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়েছি। এবার একটা একটা করে বেগুন এই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর এই বেগুনিগুলো তেলে দেওয়া মাত্র দেখুন বন্ধুরা ঠিক কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখেই একটু সময় নিয়ে আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই বেগুনিগুলোকে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আমি ঠিক যেভাবে করে আজকে এই বেগুনিগুলো বানাচ্ছি আপনারাও যদি ঠিক এইভাবেই এই বেগুনিগুলো বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের বেগুনিগুলোও হবে একদম ফুলকো আর মুচমুচে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই বেগুনির দুটো সাইডে আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই বেগুনিগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। তারপর বাকি বেগুনিগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।